গত শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সরকারের ঋণ নির্ভরতা কমিয়ে আনার কথা বলেছেন অর্থমন্ত্রী। অথচ তার পরিকল্পনা বলছে ঠিক উল্টো কথা। দেশে বাজেটের আকারের সঙ্গে বাড়ছে বাজেট ঘাটতি ও সরকারের ঋণ গ্রহণের প্রবণতা। ঋণ নিয়ে বাজেট ঘাটতি পূরণ ছাড়াও ঋণ শোধ করছে সরকার, পাশাপাশি বাড়ছে সুদ পরিশোধের চাপ। বর্তমানে এ খাতে ব্যয় ছুঁয়েছে জিডিপির 2%, অর্থাৎ ঋণ ও সুদের দুষ্টচক্রে বন্দী সরকারের বাজেট পরিকল্পনা। এক দশক আগেও সরকারের ঋণ স্থিতি ছিল মোট জিডিপির 30% কম। চলতি অর্থবছর তা 38% ছাড়িয়ে গেছে। আগামী 3 বছরে তা আরও বেড়ে 39% ঠেকবে। বিশেষজ্ঞরা বলছেন, সব সরকারই বাজেটের আকার বড় করার দিকে বেশি মনোযোগী, অথচ বাজেট বাস্তবায়নে সরকারের রাজস্ব আয় বাড়ানোর গুরুত্ব কম দেওয়া হয়। এতে বাজেট ঘাটতির পাশাপাশি বাড়ছে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ। মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি বিশ্লেষণে দেখা গেছে, বাজেট বাস্তবায়নে আগামী 3 বছরে ঋণ গ্রহণের পরিমাণ বাড়বে 64% বেশি। সংশোধিত বাজেট অনুযায়ী চলতি অর্থবছর বাজেট ঘাটতি পূরণে সরকার ঋণ নেবে 1,95,000 কোটি টাকা। আগামী অর্থবছর তা বেড়ে দাঁড়াবে 2,38,000 কোটি টাকা। বাজেট বাস্তবায়নে 2027-28 অর্থবছর সরকার ঋণ নেবে 2,66,000 কোটি টাকা ও 2028-29 অর্থবছর ঋণ নেবে 3,20,000 কোটি টাকা। বিশ্লেষণে দেখা যাচ্ছে, সরকারের ঋণ গ্রহণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি বছর বাড়বে ঋণ স্থিতি। মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতির তথ্যমতে আগামী অর্থবছর শেষে সরকারের ঋণ স্থিতি দাঁড়াবে 26,33,100 কোটি টাকা। 2027-28 অর্থবছর তা আরও বেড়ে দাঁড়াবে 29,56,700 কোটি টাকা। ঋণ স্থিতির মাঝে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বেশি হলেও আগামী 3 বছরে বিদেশি ঋণের স্থিতি বেশি হারে বাড়বে। অর্থ মন্ত্রণালয়ের প্রাক্কলন বলছে, আগামী 3 বছরে সরকারের দেশীয় ঋণ 39% এবং বৈদেশিক ঋণ বাড়বে 54.36%। বিদেশি ঋণ দ্রুত বাড়ার কারণে এর পরিশোধ ব্যয়ও আগামী কয়েক বছরে দ্রুত বাড়বে। অর্থ মন্ত্রণালয়ের প্রক্ষেপণ অনুযায়ী আগামী 3 বছরে সরকারের বিদেশি ঋণের আসল পরিশোধ বাড়বে 34.41%। এদিকে ঋণ গ্রহণ যত বাড়বে, সরকারের সুদ পরিশোধ ব্যয়ও তত দ্রুত বাড়বে। বিশ্লেষণে দেখা যায়, আগামী 3 বছরে সরকারের সুদ পরিশোধ ব্যয় বাড়বে 28.11%। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জাতীয় অর্থনীতিকে বলেন, সরকারের বিশাল অঙ্কের সুদ পরিশোধের বাধ্যবাধকতা স্বাস্থ্য ও শিক্ষার মতো উন্নয়নমূলক এবং সামাজিক সুরক্ষা খাতে ব্যাপক টানাপোড়েন তৈরি করছে। সরকারের এই মাত্রাতিরিক্ত ঋণ গ্রহণের কারণে নতুন বিনিয়োগ খরা দেখা দিয়েছে ও কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে।